যুক্তরাষ্ট্রের ৬০তম জাতীয় ও প্রেসিডেন্ট নির্বাচনে দাপুটে জয়ের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের পুনর্জন্ম হয়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের রানিং মেট এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়ে ৮ বছর পর রেকর্ড সৃষ্টি করে জয় ছিনিয়ে নিয়েছেন ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান প্রার্থী। ১৩১ বছর পর মার্কিন রাজনীতির ইতিহাসে পরাজিত প্রেসিডেন্ট হিসেবে ফের জয়লাভ করেন তিনি। সিনেট এবং প্রতিনিধি পরিষদে বড় বিজয়ের পাশাপাশি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ট্রাম্প নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান পার্টির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাটকে হটিয়ে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হয়েছেন। এখন শুধু শপথ নেয়ার আনুষ্ঠানিকতা বাকি। নির্বাচন চলাকালীন তার জনসংযোগ ও রাজনৈতিক কৌশলের মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য ছিল আমেরিকার সমাজের প্রতিটি শ্রেণীর কাছে জোরালো বার্তা পৌঁছানো। অভিজাত বা সংখ্যালঘু সব স্তরের মানুষের উদ্বেগকে প্রভাবিত করতে জনমুখী ভাষা ব্যবহার করা হয়। সাম্প্রতিক নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, অর্থনৈতিক উদ্বেগকে ছাপিয়ে ট্রাম্পের জনমুখী পররাষ্ট্রনীতি তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে। এই বিশাল জয় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্প আদতে বিশ্বব্যাপী কী ধরনের পররাষ্ট্রনীতি প্রয়োগ করতে পারেন? মার্কিন পররাষ্ট্রনীতি এই নতুন ট্রাম্প যুগে কিভাবে বিবর্তিত ও পরিবর্তিত হবে এবং এই পরিবর্তন কি বিশ্বব্যাপী সংকটগুলোকে প্রভাবিত করবে? ২০১৩ সাল থেকে আমেরিকার নেতৃত্ব এবং পররাষ্ট্রনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, বিশেষ করে বৈশ্বিক রাজনীতিতে চীনের বাড়তি প্রভাবের কারণে। বেইজিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এদের অন্যতম। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সংকটগুলো যেমন ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলা ও আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র কিভাবে এসব জটিল সমস্যার মোকাবেলা করবে তা নিয়ে বড় অস্থিরতা সৃষ্টি হয়েছে। ট্রাম্পের দ্বিতীয়বারের বিজয় এই প্রশ্নগুলোকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ সমালোচকরা ২০১৬ থেকে ২০২০ সালের তার প্রথম মেয়াদের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা মনে করিয়ে দিচ্ছেন। এটি স্পষ্ট যে বিশ্ব একটি নতুন অস্থিরতার পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে বর্তমান বিশ্ব ব্যবস্থার বড় ধরনের পরিবর্তনের সংখ্যা রয়েছে। ফলাফল ইতিবাচক হবে নাকি নেতিবাচক তা এখনো বলা সম্ভব নয়, তবে স্বল্প মেয়াদে আমরা বৈশ্বিক রাজনীতিতে বাড়তি বিশৃঙ্খলা এবং অস্থিরতা শঙ্কা করতে পারি। সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিতে প্রকাশিত তুরস্কের আঙ্কারায় ইলদিরিম বেয়াজিদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক নাজমুল ইসলামের নিবন্ধে এসব উঠে এসেছে। মুনোয়ার আঞ্জুম রিফাত, মিডিয়া আর্কাইভ।